দেখো, আমি বারংবার করে বলেছি মাধ্যমিকের প্রস্তুতি কেমন হওয়া উচিত। সে তুমি খুব খারাপ স্টুডেন্ট, যদি তোমার ঠিকঠাক ইন্টেনশন থাকে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তুমি খুব ভালো স্টুডেন্ট কিন্তু প্রস্তুতিতে গাফিলতি আছে, তুমি ওভার কনফিডেন্ট, তাহলে একদিন তোমার রেজাল্ট খারাপ হতে পারে। আমরা স্টক অফ ওয়ার্ড উপরে কাজ করছি না, প্রতিদিন শব্দ নিয়ে কাজ করছি, ইভেন তার সঙ্গে পেপার পড়ছি, মনে আছে পেপার পড়ছি না আমরা। এবং আজকে আমরা একটু দেখবো যে আমরা ভোকাবুলারি আলটিমেট কিভাবে পড়া উচিত। দেখো, এখানে কোনো শব্দ কিন্তু আমি প্রথমে দিইনি বাবু, সবার আগে আমি একটি লাইন দিয়েছি, ইটস টাইম উই পুট অ্যান এন্ড টু প্লুটোক্রেসি। ইট ইজ টাইম, এটা সময়, উই পুট অ্যান এন্ড, আমরা শেষ করব, টু প্লুটোক্রেসি। এর তো মানে স্যার বুঝলাম না, তাহলে এই কাকা আমাদের ক্ষতি করে দিল পুরো বাক্যটার মানে বুঝতে। কি প্লুটোক্রেসি? একটু বলো আমার সঙ্গে, শোনাও তুই জোরে বলো, প্লুটোক্রেসি, প্লুটোক্রেসি। এই বলো প্লুটোক্রেসি, এই জোরসে বলো, দুহাত তুলে বলো। এই যে প্লুটোক্রেসি এর মানে এখানে দেওয়া, আ পলিটিক্যাল সিস্টেম গভর্নড বাই দ্য ওয়েলদি পিপল। ভারতের রাজনীতি যেমন হয়, ভারতের রাজনীতি কারা চালায়? বড় লোকরা, যারা নেতাদেরকে চালায়। অর্থাৎ একটা সরকার, রাজনৈতিক ব্যবস্থাপনা যেটা পরিচালিত হয় ওয়েলদি মানুষদের দ্বারা, এই জন্য এটাকে বলা হয় প্লুটোক্রেসি। এই জন্য দেখো, আমাদের সময় এসছে এই প্লুটোক্রেসিকে বন্ধ করবার জন্য। এর সমার্থক শব্দ কি? অটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, মেরিটোক্রেসি, ওকে, আর কি অটোক্র্যাট, এগুলো আরো দেখো এটা আছে, ঠিক আছে? তাহলে দেখো, অটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, মেরিটোক্রেসি আর অটোক্র্যাট, এটা তোমরা আমাকে নিচে বলো। আচ্ছা, তাহলে মিনিং বুঝতে পেরেছো? তাহলে এই বাক্যটাকে, তোমাদের এই শব্দটাকে বাক্যে প্রয়োগ করতে হবে। তাহলে ইট ইজ টাইম টু পুট অ্যান এন্ড টু কি প্লুটোক্রেসি। যখন আমি তোমাদের পরীক্ষায় লিখতে দিই যে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তুমি লেখো যে মাই এইম ইন লাইফ, তখন আমি তোমাদেরকে লিখিয়েছি না মাই এইম ইজ টু বিকাম আ পলিটিশিয়ান। এটা মকারি সেন্টেন্স, কারণ পলিটিক্স ডাজন্ট নিড টু হ্যাভ এডুকেশন, পলিটিক্স ডাজন্ট সিক, বা পলিটিক্স চায় না কি কি, তখন এই লাইনটা তুমি অ্যাড করতে পারবে না ওইখানে। ওকে, 2 নাম্বার, হি tamped down the tobacco in his pipe and lit it। তার মানে অনেকে দেখবে ওই পাইপ আছে চুরুট, তার ভিতরে টোব্যাকো এরকম পুরে পুরে দেয়, তারপরে টানে। তাই ট্যাপ, এই যে বাক্যটা ট্যাম্পড ডাউন মানে কোনো কিছু চেপে ভেতরে দিয়ে দেওয়া। আমরা যখন অনেকে দেখেছি খৈনির ডাব্বায় খৈনি রাখে না, তো চেপে, অনেকে খৈনি করে চেপে দেয়, সেটা ট্যাম্পড ডাউন। কি বললাম শোনা? অনেকে দেখবে গাছ পুঁতে দেয় চেপে দিয়ে, তাই না? এমন চেপে দিয়ে পুঁতে দেয় না, তো ট্যাম্পড ডাউন। এর ক্ল্যাম্প ডাউন মানে প্রেস ডাউন টাইটলি, শক্ত করে চেপে দেওয়া। ক্লিয়ার? এর ইংরেজি সেন্টেন্সে কি করে প্রয়োগ হচ্ছে, ইমপ্লিমেন্টেশন ভালো করে বুঝবে। তাহলে শব্দটা কি? ট্যাম্পড ডাউন। জোরে বলো, আবার বলো, জোরসে বলো, আরেকবার বলো। ও বলছো না, এবার আসো, হি স্পেন্ট হিজ টাইম। এইটা আমরা আজকে এটা দ্বীপের পরিচয় দেব। হি স্পেন্ট হিজ টাইম, সে তার সময় কাটিয়েছে ফিল্যান্ডারিং উইথ গার্লস ইন দ্য ভিলেজ। এই ফিল্যান্ডারিং মানে প্রেম নিবেদন করা, মিথ্যে, প্রেমের অভিনয় করে বেড়ানো। এই ফিল্যান্ডারিং মানে কি? প্রেমের অভিনয়। এটা দারুণ শব্দ, ও মাই গড, দাদা দুদিন কোথায় ছিল শব্দটা? সিলিন্ডার মানে কি? প্রেমের অভিনয় করা, ভান করা। তুমি বলতে পারো তুমি আমার সাথে এতদিন ফিলিন্ডার করছিলে, বলছো না তো, আমি তো সিলিন্ডার নিয়ে কোনো কারবার করিনি। না, এ তুমি না যাবে না। ওরে না মূর্খ, কানেকার ফ্রেন্ডলি লার্নিং সাবস্ক্রাইব না করলে এরামি হয়। হ্যাঁ, ওটা সিলিন্ডার না, ফিল্যান্ডার। ওটা কি? ফিল্যান্ডারিং। ফিল্যান্ডারিং মানে কি? দেখো, টক অর বিহেভ অ্যামোরাসলি। অ্যামোরাস মানে কি? বনিতা করে। দেখবি অনেকে খুব বনিতা করে কথা বলে, হে তুমি কি ভাবছো তোমায় আমি ভুলে যাব? মৃত্যুর আগেও আমি ভুলবো না, কারণ আমি এমনি ভুলে গেছি।
উইদাউট সিরিয়াস ইন্টেনশন, কোনো সিরিয়াস ইন্টেনশন নেই, শুধু ভান করা, নাটক করা, তাকেই বলা হয়, জোরে বলো, ফিলেন্ডারিং। আবার বলো, ফিলেন্ডারিং। আবার বলো, একবার বলো, দুবার বলো। কোথায় এসছি আমরা? এবার এর পরের শব্দ, হি সেভড হার ফ্রম দ্য স্লাভ অফ ডেসপন্ড। ও শোনাই, ডেসপন্ড মানে নিরাশ। মেয়েটি নিরাশার থেকে, মেয়েটিকে নিরাশার চাদর থেকে বাঁচানো হলো। এই স্লাভ মানে খোলস। স্লাভ মানে কি? দেখো বলছে লাউ, বললাম স্লাভ, বলো স্লাভ, লা। ওকে, এর ইংরাজি কি? ডিসহার্টনিং। কি? দেখো আমি কিন্তু ডিসহার্টেন বলিনি, ডিসহার্টনিং। তোমরা এরকম করে চেষ্টা করো না, তোমরা যে কি করবা, হয়তো পুরোটাই স্যার বুঝে নেন, গিভ আপ। তাহলে ডেসপন্ড যদি পরীক্ষায় দেয়, ডেসপন্ডের ফ্রেজাল ভার্ব কি হতে পারে? আর ডিসঅ্যাপয়েন্ট। আরেকটা কি আছে শোনা? এবার তাহলে বলি ডেসপন্ড, বলো আরেকবার, 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 আরেকবার। বলছে রেসপন্ড, ডেসপন্ড। আচ্ছা ঠিক আছে। চিলড্রেন নিড টু বি কসেটেড। চিলড্রেন নিড টু বি কসেটেড। এই কসেটেড মানে কি জানো তো? একটু আদর করা, একটু আদর করা। কসেট মানে কি? আদর করা, তাই না? কসেট ইউ মানে আদর করবো তোমাকে আমি, কসেট। এবার হচ্ছে এই ক্যাসেট কেন দেবা তুমি? তোমার আমি ক্যাসেট নেবো না। আরে জ্বালা, ওটা ক্যাসেট না, কসেট। কসেট মানে কি শোনা? ফন্ডু, কাডল। কাডল মানে কি গালটাতে করে না, কাডল বলা। কি বলা হয়? কাডল। গুলুগুলু, কুচু কুচু, কিঙ্কু চুঙ্কু, এটাকে বলা হয় কাডল। কি বলা হয়? এটাকে এমনি ভাবে বলা হয় ঢং, এটাকে এমনিতে বলা হয় ঢং, তবে এমনিতে বলা হয় কসেটেড। কি? তাহলে বাচ্চাদেরকে আদর যত্ন করতে হয়, তাই না? কসেটেড। তাহলে দেখো শব্দ মজাদার কিনা, ইংরেজি মজাদার কিনা। যারা ক্লাসেস করছো তোমরা তো অবশ্যই পিডিএফটা পাবে। মাধ্যমিক ধামাকা রেজাল্ট হতে হবে। অটোমোবাইল অ্যাক্সিডেন্ট, এই মেরে সে মোবাইল ফোনে আবার অ্যাক্সিডেন্ট করতে হয়। অটোমোবাইল মানে যানবাহনের কারণে অ্যাক্সিডেন্ট। মেইম, মেইম মেনি পিপল ইচ ইয়ার। অনেক মানুষ অটোমোবাইল অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হয়। এই মেইম মানে কি? অঙ্গহানি। এর আরো একটা সমার্থক শব্দ মিউটিলেশন। কি বললাম? মেইম, বলো মেইম। মেইম বলতে গেলে ভেঙে বলতে হবে, মেইম। দেখো ভেঙে না বললে হবে না, হবে না। মেইম বলো, বলছে না। ঘুরিয়ে বলো মেইম। মিউটিলেশন, মেইম মানে অঙ্গহানি। কি? অঙ্গহানি। আর মিউটিলেশন মানেও অঙ্গহানি। শোনা, ভালো করে দেখে না, আমি বারবার করে বলেছি, আমি কিন্তু এই বছর আগামী মানে গত বছরের তুলনায় আমি এবছর কিন্তু ওয়ার্ডের উপরে বেশি জোর দিচ্ছি, আরো সায়েন্টিফিক ওয়েতে পড়ানোর চেষ্টা করছি। কারণ প্রতি বছর যদি আমি আমার নিজের উন্নতি না করতে পারি, একই বস্তা পচা জিনিস পড়াই, তাহলে তোমরা আমার কাছে এত বছর ধরে কেন পড়বে টানা? নতুন কিছু থাকবেই। তবে এইভাবে পড়তে পারলে ভালো হয় ভোকাবুলারি, কারণ সেন্টেন্সটার মানে জানা যায়। দেখো বাংলা মানেই লেখা নেই ভিতরে, সেন্টেন্সটা মানে জানা যায়, সেন্টেন্সটার ইমপ্লিমেন্টেশন জানা যায়, এবং সেন্টেন্সটার সিনোনিমসও কিন্তু জানা যায়। ভালো করে এগুলো শেখো, ইংরেজিকে ইমপ্রুভ করো, যেখানেই পড়ো। শুধু ওই বাংলা মানে জানলাম টেক্সট পড়ে তা নয়, টেক্সট পড়লেও তার মধ্যে গ্রামার সেন্সটাকে ক্লিয়ার আপ করো, না হলে কিন্তু ভীষণ বিপদ। রাইটিং বলো, তোমার আনসিন ভোকাব বলো, সবটাতে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখো আরো অনেক শব্দ তুমি জানতে পেরেছো। তুমি শুধু ডেসপন্ড মানে জানোনি, তুমি স্লাও মানে জেনেছো, তুমি কিন্তু এখানে অ্যামোরাস মানে জেনেছো। এই আশেপাশে অনেক শব্দ কিন্তু ইনডাইরেক্টলি বা প্যাসিভলি তুমি জেনে গেছো। লিখে নাও তোমরা।